حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আবারও মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অপরূপ সৌন্দর্য নিয়ে। আজও ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা শ্রবণ করব আকায়ে দু জাহাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার রব তাআলা কেমনভাবে দান করেছেন। তো আসুন প্লিজ আমি বেরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক শরীরের আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা জানব। এর আগে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন না প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও নিয়মিত প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই আশিকানে মিলাদ আল্লাহ পাকের শেষ নবী মক্কি মাদানী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার আল্লাহ পাকের দরবারে এভাবে আরজ করেন, হে আল্লাহ পাক, তুমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের খলিল অর্থাৎ বন্ধু হওয়া, হযরতে মূসা আলাইহিস সালামকে নিজের সাথে কথা বলার সম্মান দান করেছ, হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য পাহাড় এবং লোহাকে, আর হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম এর জন্য জিন, মানুষ ও সকল জীবজন্তুকে অনুগত করে দিয়েছ। তুমি আমাকে কোনো বিশেষ ফজিলত ও সম্মান দান করেছ। এতে সূরায়ে আলম নশরাহ অবতীর্ণ হয়, যাতে আমার আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি আর আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি যা আপনার পৃষ্ঠ ভেঙেছিল, এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি। আল্লাহু আকবার। যেন ইরশাদ করা হয়েছে, হে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যদি আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের খলিল বানাই, তবে তা আপনার জন্যে। আমি আপনার বক্ষ মুবারককে ইলম ও হিকমত এবং মারিফাত অর্থাৎ নিজের পরিচয় এর নূর দ্বারা খুলে দেইনি। যদি আমি হযরত সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার সাথে কথা বলার সৌভাগ্য দান করি, আপনাকে লা মকানে মিরাজের রাতে নিজের কাছে ডেকে নিয়ে দিদার প্রদান করেছি। যদি আমি হযরতে দাউদ ও হযরতে সুলাইমান আলাইহিমাস সালাম কে দুনিয়ায় কয়েকটি জিনিসের উপর শাসন ক্ষমতা প্রদান করি, তবে আপনাকে আসমানের শাসন ক্ষমতা প্রদান করেছি যে সেখানকার ফিরিস্তারা খাদেমের নিয়ায় আপনার দরবারে উপস্থিত হয়ে থাকে। কালামে রাজার ব্যাখ্যা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার প্রিয় আল্লাহ পাক কুরআনুল কারীমে আপনার শান ও মহত্বের উচ্চতার যে আলোচনা করেছেন, তার প্রতি অসংখ্য দুরূদ
এবং আপনার বক্ষকে যে বিদীর্ণ করা হয়েছিল, আপনার সেই আজিমুশান মুজিজার প্রতি লাখো সালাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার বক্ষ মুবারকের শান ও মহত্ব আমার জ্ঞানের উচ্চতা থেকেও উচ্চ। আমি তো শুধু এতটুকু বলবো যে এই মুবারক বক্ষ হলো আল্লাহ পাকের গুপ্ত রহস্যের ভাণ্ডার। এর প্রতি লাখো সালাম। হাই শতকোটি আফসোস, মিলাদের মাসের এই মুবারক দিনের সাদকায় হুজুর মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তাফা রাজা খান ইবনে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাই এর মুবারক ইচ্ছা আমাদের জন্য কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। হে আশিকানে মিলাদ, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম শক্কে সদর মুবারক অর্থাৎ মুবারক বক্ষকে বিদীর্ণ করা, এরপর পবিত্র অন্তরকে যখন জমজমের পানি দ্বারা ধৌত করলেন, তখন বললেন, এতে দুইটি চক্ষু রয়েছে যা দেখে, আর দুটি কান রয়েছে যা শুনে। আল্লাহু আকবার। গজ্জালিয়ে জামান আল্লামা সৈয়দ আহমদ সাঈদ কাজেমী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুবারক অন্তরের এই কান ও চক্ষু দুনিয়ার ওই বস্তু যা অনুভব করা যায় তা থেকে অনেক বেশি ভবিষ্যতের বাস্তবতাকে দেখা ও শোনার জন্যই, যেমনটি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দেখি যা তোমরা দেখতে পারবে না, এবং তা শুনি যা তোমরা শুনতে পারবে না। আল্লাহ পাক আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেমন শান ও আসমত দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অন্তর মুবারকের কেমন শান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অন্তর মুবারকের শানের কথা আমরা শুনছিলাম। আসুন প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন তার কেমন শান। আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে এই পঞ্চ ইন্দ্রিয়ও রয়েছে। দেখা, শোনা, স্বাদ, ঘ্রাণ ও স্পর্শ করার শক্তিকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। একজন মানুষের মাঝে চোখ, কান, জিহ্বা, নাক এবং হাতের শক্তি পরিপূর্ণভাবে ঠিক থাকা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। আল্লাহ পাকের প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে কর্ম ও গুণ দেখবেন না কেন, তবে তা আল্লাহ পাকের বিশেষ দানের মাধ্যমে পরিপূর্ণভাবে তার মাঝে বিদ্যমান। সত্যি তো এটাই যে আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতিটি ফসময় অতুলনীয়। চুলকে বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক শানের বিভিন্ন দিক বর্ণনা করতে গিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মোট কথা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিটি চুল, পশম এর প্রতি অশেষ রহমত ও দুরূদ অবতীর্ণ হোক, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি মুবারক অভ্যাসের প্রতি আল্লাহ পাকের লাখো সালাম, শান্তি বর্ষিত। হে আশিকানে রাসূল, আমরা শ্রবণ করছি দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পঞ্চ ইন্দ্রিয়ের সেই মহান গুণাবলীর কথা। নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কান মুবারক সম্পর্কে যদি আমরা জানি, আল্লাহু আকবার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কান মুবারক পরিপূর্ণ মর্যাদা সম্পন্ন ছিল, এবং কান মুবারকের শান এমন ছিল যেমনটি সমগ্র জগতের কেউ পায়নি আর পাবে না। হাজারো মাইল দূরে আকাশের চিড়চিড় শব্দ, যা একটি বিশেষ ধরনের আওয়াজ, শুনে নিতেন। তিরমিজি শরীফে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি খুবই দয়ালু ও মেহেরবান। আপনার মুবারক কান আমাদের মতো গরিবের দুঃখ কষ্টের ফরিয়াদ শুনে নেয়। আল্লাহু আকবার।
আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক শানে আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখিত কালাম। এই আশিকানে রসুল আমার নবীর কান মুবারক এর যেমন শান রয়েছে, আমার নবীর নাক মুবারকেরও তো শান আছে না? প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বদিক দিকে ত্রুটিহীন ছিলেন। তার প্রতিটি অঙ্গ শরীফ যত উপযুক্ত ছিল, যার উপর কেউ আঙ্গুল তুলতে পারবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাক মুবারক চৌকা, চিকন এবং মাঝখানে সামান্য উঁচু ছিল, যার উপর সর্বদা নূরের বর্ষণ হতে থাকবে এবং সকল দিক দিয়ে যথোপযুক্ত ও সুন্দর ছিল। नीची आंखों की शर्म व हया पर दरूद, ऊंची बीनी की रिफात पे लाखों सलाम। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দৃষ্টি লজ্জার কারণে সর্বদা নিচু থাকত, আর যখন উপরে তাকাতেন তখন আরশে মুআল্লা লৌহে মাহফুজকেও পাঠ করে নিতেন। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাক মুবারকের শান, কান মুবারকের শান আমরা শ্রবণ করেছি না? হ্যাঁ, হাদিসে মুবারাকাও শুনেছি যে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি ওই সকল জিনিস দেখে থাকি যা তোমাদের মধ্যে কেউ দেখে না, আর আমি ওই আওয়াজও শুনি যা তোমাদের মধ্যে কেউ শুনে না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি অতুলনীয় এবং মুজিজাপূর্ণ মর্যাদা সম্পন্ন ছিলেন। কেননা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাছে ও দূরের আওয়াজ একই রকম শুনতেন। অতএব তার প্রতিনিধি বনি কাজা, যেমনটি আপনারা মক্কা বিজয়ের বর্ণনায় পড়েছেন, 3 দিনের দূরত্ব থেকে তাকে নিজের সাহায্য ও সহযোগিতার জন্য আহ্বান করল। তখন তিনি তাদের ফরিয়াদ শুনে নেন। আল্লামা জুরকানি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3 দিনের দূরত্ব থেকে একজন ফরিয়াদকারীর ফরিয়াদ শুনে নেন, তবে এটা তার জন্য কোনো প্রকার অসম্ভব নয়। কেননা তিনি তো জমিনে বসে আসমানের আওয়াজ শুনে নিতেন, বরং আরশের নিচে চাঁদের সিজদায় পতিত হওয়ার আওয়াজও শুনে নিতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান মুবারক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক সম্পর্কে যদি আমরা জানতে চাই, আসুন শুনে নিই। শামাইলে তিরমিজি এর মধ্যে রয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক এমন আকর্ষণীয় ছিল যে প্রত্যক্ষদর্শী উৎসর্গ হয়ে যেত। তিরমিজি শরীফে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ মুবারক সুরমা লাগানো ছাড়াও সুরমা লাগানো মনে হতো এবং পলক শরীফ ঘন ও লম্বা ছিল। হযরতে হিন্দ বিন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক ভ্রু সাইজে বড় ছিল ও তাতে চুল মুবারক পরিমাণ মতো ছিল, না বেশি ছিল আর না কম, একেবারে কম, এবং দূর থেকে পরস্পর মিলিত মনে হতো। চোখ মুবারকের ক্ষমতা সম্পর্কে কি আর বলবো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতের বেলাও এমনভাবে দেখতেন যেমন দিনের আলোতে দেখতেন। আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ব্যাপারে বড়ই সুন্দর লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্য এবং উৎকর্ষের কিরূপ মহত্ব ও শান যদি হয়ে যাও বলে দেন, তবে আসমানের ভিত্তি নড়ে যাবে, এবং যদি আপনার মুবারক ভ্রুর উপর হালকা চিহ্নও এসে যায় তবে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যাবে। হে মিরাজের রাতে আল্লাহ পাকের সাক্ষাৎকারী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি বাস এখন দয়া করে দিন যে আমরা ভীত এবং দুর্বলদের থেকে বালা ও আপদের দিক পরিবর্তন করে দিই। প্রিয় ইসলামী ভাইরা, মিশকাত শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, তোমরা রুকু ও সিজদাকে সঠিক পদ্ধতিতে আদায় করো, কেননা আল্লাহর শপথ
তোমাদেরকে আমার পেছন থেকেও দেখতে থাকি। মিরাত প্রণেতা এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন, এই অধ্যায় প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওই সকল মুজিজার অন্তর্ভুক্ত যা তাকে দান করা হয়েছে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চোখ দ্বারা দেখা অনুভূতি পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং তিনি অদৃশ্য ও অনুভূতিহীন বিষয়গুলোকেও যা চোখে দেখার মতো না তাও দেখে নিতেন। অতএব বুখারী শরীফের একটি বর্ণনা হলো যে, আল্লাহর শপথ, তোমাদের রুকু ও একাগ্রতা আমার দৃষ্টি থেকে গোপন থাকে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চোখের ক্ষমতার ব্যাপারে কি বলবো। নিজের পিছনে নামাজিদের রুকু বরং তাদের অন্তরের একাগ্রতাও দেখেছেন। খুশু কি জিনিস? খুশু হলো অন্তরে ভয় ও বিনয়ের একটি অবস্থার নাম, যা চোখে দেখার জিনিসটা। কিন্তু নবুয়তের দৃষ্টির এই মুজিজা দেখো যে এমন বিষয়ও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন চোখ দ্বারা দেখে নিয়েছেন, যা চোখ দ্বারা দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দৃষ্টিশক্তির ক্ষমতার শান কি কেউ বর্ণনা করতে পারবে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা দুনু আলমকে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক সৌন্দর্যের কিছু দিক সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করার তৌফিক নসিব করুক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের প্রতি আমল করার তৌফিক দান করুক। আর আমরা যদি সবাই দাওয়াত ইসলামের দ্বীনি মহলে সম্পৃক্ত হয়ে আমার নবীর সুন্নত শিখা এবং অপরকে শিখানোর কাজে লেগে যায়, ইনশাআল্লাহুল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মুহাব্বত আমাদের অন্তরে বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আর আমল করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। حسن جمال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا صد مرحبا عز جلال مصطفى مرحبا